হরিনাম করলে কি হয়, হরিনামের কি ফল হয়, হরিনাম কেনই বা করব। প্রথমে কি বলছে যে একবার গোবিন্দ নামে কি হয় জানেন বাবা? একবার গোবিন্দ নাম। আর একবার রাধা নামে কি হয় জানেন বাবা? ক্রমান্বয়ে দুইটা বর্ণনা দিচ্ছি। প্রথমে যদি আমরা আসি, একবার গোবিন্দ নামে কি হয়? একবার কৃষ্ণ নামে যত পাপ হারে, জীবের কি সাধ্য আছে বাবা তত পাপ করে? তারপরে একবার বলুন হরি হরি, একবার। আমার শ্রীমান মহাপ্রভু কলিহত মায়ের জিতকে দেখে অশেষ কৃপা করে এই নাম দিয়ে গেলেন, এই নাম শ্রবণ করার জন্য। এর চেয়ে সহজ আর কিছুই নেই। তারপরে বাবা আমরা নিতে পারছি। সবসময় আমরা কি বলি? সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই। আদৌ একবার আপনি ভেবে দেখবেন, সময় কি আপনার জীবন হয়েছে? আজকে বলবেন আজ করবো না, কাল করবো, কাল বলবেন কাল করবো না, পরশু করবো, ক্রমান্বয়ে কাল কাল করবেন, কিন্তু কাল আর আসবে না। একদিন দেখবেন জম আপনার সামনে দাঁড়িয়েছে। গোপটি দানি গ্রহণে চোকাশি, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, সুমেরু গিরিতুল্য হরিণ্য দ্বারে, আহে তুল্য নহে তুল্য শ্রী গোবিন্দ নামে। গোপটি, গো শব্দ দ্বারা বোঝানো হয়েছে বাবা গাবি। আপনারা জানেন বাবা, একটা গাবি সে দুধ দেয়, সেই দুধ থেকে দধি উৎপন্ন হয়। সেই দধি যখন মন্থন করা হয় মাখন উৎপন্ন হয়। সেই মাখন থেকে ঘৃত উৎপন্ন হয়। সেই ঘৃত আমার সেই প্রাণ গোবিন্দের সেবায় লাগে। দুধটা গোবিন্দের সেবায় লাগতেছে, দধিটা ভগবানের সেবায় লাগতেছে, মাখনটা সেবায় লাগতেছে, অবশেষে ঘিটাও সেবায় লাগতেছে। সেই ঘিটার দ্বারা আবার প্রদীপ প্রচলন করা হয়। অবশেষে এই গাভীটা, দুগ্ধবতী গাভীটা যখন দেহটা রাখে, সেই দেহের চর্ম দ্বারা এই যে বাবা বিদম্ব তৈরি হয়। অথচ একবার আপনি বাবা একটু ভেবে দেখবেন, অনেক কষ্টের পর এই স্বাদে মানব জন্ম পেয়েছি বাবা। আসলে আমার জীবনটা কি হবে? একটা গাভীর জীবনটা যদি এতটা গোবিন্দ সেবায় রাখতে পারি বাবা, আমার জীবনটা কোথায় গেল? রাত্রে যখন বাবা বিছানায় শুতে যাবে, একবার ভাববেন বাবা আসলে আমি কি করছি, কিসের জন্য আমি ধরাতে এসেছি, কি বা আমার কাজ ছিল, কি বা আমার উদ্দেশ্য ছিল। মনুষ্য কুলে জন্ম নেওয়ার আগে বাবা 84 লক্ষ জন্ম ভ্রমণ করিতে করিতে বহু ভাগ্যের ফলে বাবা পেলাম এই স্বাদের জন্ম। 20 লক্ষ রকমের বাবা গাছপালা হিসেবে আমি জন্মগ্রহণ করেছি। ভেবে দেখবেন বাবা, একটা গাছ যখন বাঁচে 100-150 বছর যদি না কাটে আর কি, 50, 60, 70, 100 এমন ভাবে একটা গাছ বাঁচে যদি না কাটে। এইরকম অনেক গাছপালা জন্ম নিতে 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 আম, জাম, জামরুল, কত যে গাছপালা হিসেবে আমি জন্ম নিলাম। তবে মুক্তি পেলাম জানো? যেদিন আমার তুলসী বৃক্ষ রূপে আমি জন্ম নিয়েছিলাম, সেই তুলসী পত্র দ্বারা কোন একজন শুদ্ধ ভক্ত, আপনাদের মতো ভক্ত যারা সামনে বসে আছেন বাবা, আমার গোবিন্দ চরণে দিয়েছিল, এবং তুলসীর কাষ্ঠ দ্বারা সেই ভক্তরা, পরম বৈষ্ণবরা, শুদ্ধ ভক্তরা নিজের কণ্ঠে
প্রসাদে মালা হিসেবে পরিধান করেছিল। সেই দিন বাবা